আজকে আমরা পড়ব চ্যাপ্টার 18 পার্ট সি। এখানে আমরা দেখব মোড অফ গ্রুপড ডেটা। আমরা একবার রিকল করি মোড আমরা কি বলেছিলাম বিগিনিং দিকে, যে মোড হচ্ছে একটা গ্রুপ অফ ডেটা, ঠিক আছে, কালেকশন অফ নাম্বার যেটা আছে সেটা যদি অ্যাসেন্ডিং ওয়াইজ অর্ডারে আমরা যদি অ্যারেঞ্জ করি আর সেখান থেকে দেখি যদি কোনো নাম্বার এন নাম্বার মানে ম্যাক্সিমাম অফ টাইম রিপিট করছে, তা সেই নাম্বারটা হবে আমার মোড। ফর এক্সাম্পল ধরো একটা গিভেন সেট অফ ডেটা আছে, ফর লাইক সে 2 2 2 5 5 7 7 7, তারপর হচ্ছে ধরো 10 12 14 15 এরকম র্যান্ডামলি একটা নাম্বার আছে। এবার এই নাম্বারগুলোকে যদি আমি অ্যারেঞ্জ করি ইন টার্মস অফ অ্যাসেন্ডিং অর্ডার ওয়াইজ, তো সবচেয়ে প্রথমে স্মল নাম্বারটি কী হবে 2, তারপরে 5 বললাম, তারপরে 7 দিয়ে লাইকওয়াইজ রিমেনিং যে নাম্বারগুলো থাকবে। এবার দেখা যাচ্ছে যদি 2 নাম্বারটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম রিপিট করেছে, তো যেই নাম্বারটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম রিপিট করবে সেই নাম্বারটাকে কী বলা হবে, মোড অফ দ্যাট গিভেন গ্রুপ অফ ডেটা, রাইট। কিন্তু এটা ছিল কার জন্য, আনগ্রুপ ডেটার জন্য। ইন কেস অফ গ্রুপ ডেটা তখন ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়। তো চলো গ্রুপ ডেটার জন্য মোড কাকে বলা হয় দেখে নিই। বলছে মোড ইজ দ্য ভ্যালু অফ আ ভেরিয়েবল উইচ occurs most often, that is the value of the observation having the maximum frequency। ঠিক আছে, এটা আমাদের মোডের ডিফারেন্স ছিল। নাও মডেল ক্লাস ইন আ ফ্রিকোয়েন্সি distribution, the class having maximum frequency is called the model class। তো মোড বার করার আগে আমাদের সবচেয়ে আগে জানতে হবে মডেল ক্লাস কাকে বলতে হয়, কারণ উইদাউট মডেল ক্লাস আমরা কিন্তু মোড বার করতে পারবো না। তো মডেল ক্লাস হচ্ছে সেই ক্লাসটা যেই ক্লাস মানে ধরো আমাদের যে গ্রুপ ডেটাগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, ইন টার্মস অফ টেবিলে যেমন 0 to 10 10 to 20 30 to 40 এরকম করে গ্রুপ করে দেওয়া আছে আর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। তো এই গ্রুপ করার পর এই গ্রুপগুলো যেগুলো গিভেন গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপের মধ্যে যেই ক্লাসটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ভ্যালু থাকবে সেই ক্লাসটাকে বলা হবে মডেল ক্লাস, রাইট। নাও এইবার মডেল ক্লাস দিয়ে এবার আমরা উইথ দ্য হেল্প অফ মডেল ক্লাস আমরা কী করে মোড ক্যালকুলেট করবো, দেখো এই ফর্মুলা দিয়ে। ফর্মুলা ফর ক্যালকুলেটিং মোডটাকে আমরা ডিনোট করি এমও দিয়ে। আমরা জানি মিডিয়ান এমই দিয়ে ডিনোট করা হয় আর মিনটা কী বলেছিলাম এক্স বার দিয়ে, এগুলো কিন্তু মনে রাখবে কিন্তু। তো এমও ইকুয়ালস টু এক্স অফ কে প্লাস অফ এইচ ইন্টু ব্র্যাকেটের মধ্যে এফ অফ কে মাইনাস অফ এফ অফ কে মাইনাস ওয়ান divided by twice of f of k minus of f of k minus 1 minus of f of k plus 1, right। যেখানে x of k টাকে কি বলা হচ্ছে, লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস ইন্টারভেল। তো ধরো সাপোজ ফর আ গিভেন সেট অফ ডেটা, ঠিক আছে, যেমন ধরো আমরা 0 to 10 থেকে ধরে নিই, একটা 0 to 10 আছে ধরো 15, 10 to 20 হচ্ছে সে সাপোজ 20, ঠিক আছে, 20 to 30 হচ্ছে সে সাপোজ 50 অ্যান্ড সো অন। দেখা গেছে আমাদের যে 20 to 30 যে সেট অফ ক্লাসটা আছে তার ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম দ্যাট ইজ 50, ঠিক আছে, তাকে এগুলো লো আছে। তাহলে আমাদের এখানে মডেল ক্লাসটা কী হবে 20 to 30। নাও এই 20 to 30-র মধ্যে যে লোয়ার লিমিটটা সেটাকে আমরা ধরবো কি এক্স অফ কে। তাহলে এখানে লোয়ার লিমিটটার ভ্যালুটা কত হবে 20, রাইট। নাও এফ অফ কেটা কী হবে, ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস। 20 to 30 আমরা ফ্রিকোয়েন্সি কত বললাম 50, তাহলে এফ অফ কে কত হচ্ছে 50। নাও এফ অফ কে মাইনাস ওয়ানটা কী হবে, ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দ্য মডেল ক্লাস। স্যার ওর জাস্ট আগের ক্লাসের যেই মানে যে আমাদের যে মডেল ক্লাসের আগের ক্লাসটা কি 20 to 30 ধরেছি, তাহলে এটা হবে 10 to 20। তো 10 to 20-র যেই ভ্যালুটা রয়েছে সেই মানে যে ক্লাসের যেই ফ্রিকোয়েন্সিটা আছে ওই ফ্রিকোয়েন্সিটা হবে এফ অফ কে মাইনাস ওয়ান। লাইকওয়াইজ এফ অফ কে প্লাস ওয়ানটা কী হবে, যে 20 to 30-র পরে নেক্সট ক্লাস কি 30 to 40, তো 30 to 40 ক্লাসের যেই করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটি আছে সেটাকে আমরা ধরবো এফ অফ কে প্লাস ওয়ান। নেক্সট হচ্ছে এইচ কাকে বলা হয়, এইচটা হচ্ছে মডেল ক্লাসের যে আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিটের যেই ডিফারেন্সটা আছে সেটাকে আমরা ডিনোট করি এইচ দিয়ে। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের মোডের যে রেসপেক্টিভ ফর্মুলার ডেফিনেশন অ্যান্ড ফর্মুলা, ঠিক আছে। তো চলো এবার আমরা কটা এক্সাম্পল দেখিনি টু হাউ টু সলভ মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ মোড অফ আ গিভেন গ্রুপ অফ ডেটা বা গ্রুপ ডেটা। তো চলো আজকে এবার আমরা মোড অফ গ্রুপ ডেটা দিয়ে একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। সবচেয়ে প্রথমে বলছে কোশ্চেনে ফাইন্ড দি মোড অফ দি ফলোয়িং ডেটা। আমাদের টেবিল ফর্মেটে দিয়েছে ক্লাস আর ফ্রিকোয়েন্সির দুটো রো, যেখানে প্রথম ক্লাসটা বলে দিয়েছে 0 to 20
এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তারপরে ক্লাস হচ্ছে 20 to 40, ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, তারপরে ক্লাসটা হচ্ছে 40 to 60, ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, নেক্সট ক্লাস হচ্ছে 60 to 80, ফ্রিকোয়েন্সি 12, তারপরে হচ্ছে 80 to 100 অ্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, নেক্সট ইজ 100 to 120, ফ্রিকোয়েন্সি 5, আর লাস্ট যে ক্লাসটা দেওয়া আছে সেটা হচ্ছে 120 to 140 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। আমরা জানি মোড বার করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা যেটা থিওরি পড়েছি যে আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসের যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকে সেটার মধ্যে যে ক্লাসের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের মডেল ক্লাস। তো দেখো এই টেবিল অনুযায়ী আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় আছে, এইটা। তো এইটা যদি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয় তাহলে এর যে করসপন্ডিং ক্লাস মানে এইটা কী হবে আমাদের মডেল ক্লাস। তো চলো দেখবে সিন্স এফ ইকুয়ালস টু ঠিক আছে 12 ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সিন্স এফ ইকুয়ালস টু 12 ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি therefore মডেল ক্লাস কী লিখবে, মডেল ক্লাস এই হচ্ছে আমাদের এটা করসপন্ডিং 60 to 80, রাইট। তাহলে এইটা হচ্ছে আমাদের মডেল ক্লাস, ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে মডেল ক্লাস। নাও আমরা জানি মডেল ক্লাস থেকে আমরা কী কী বার করতে পারবো, আমরা বার করতে পারবো এক্স কে এর ভ্যালু যেটা হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। তো এক্স কে therefore এক্স কে কত বেরিয়ে যাচ্ছে 60, এইচ দ্যাট ইজ দ্য ক্লাস সাইজ কত 80 - 60 দ্যাট ইজ 20, রাইট। নাও এফ অফ কেটাও আমরা পেয়ে যাচ্ছি, এফ অফ কেটাই হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তো এফ অফ কে কত হচ্ছে 12। নাও আফটার দিস এবার আমাদের কী বার করতে হবে এফ অফ কে মাইনাস ওয়ান। এফ অফ কে মাইনাস ওয়ানটা কি, যে মডেল ক্লাসের জাস্ট দি প্রিসিডিং ক্লাসের ফ্রিকোয়েন্সি, মানে আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। এর আগের ক্লাস হচ্ছে এইটা, জাস্ট আগের ক্লাস 40 to 60, এর ফ্রিকোয়েন্সি কত 10। তাহলে এফ অফ কে মাইনাস ওয়ান কত বেরিয়েছে আমাদের 10, অ্যান্ড এফ অফ কে প্লাস ওয়ানটা তাহলে কত মডেল ক্লাসের জাস্ট আফটার ক্লাসটা দ্যাট ইজ 80 to 100, এর ফ্রিকোয়েন্সি কত 6, তাহলে এটা হচ্ছে 6, রাইট। তো আমরা মোটামুটি সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে আমরা ফর্মুলা অনুযায়ী মডেল মানে মোড বার করতে পারি। আর মোডের ফর্মুলাটা কি, মোডের ফর্মুলাটা আমরা জানি হচ্ছে এম ও, রাইট। এম ও ইকুয়ালস টু এক্স অফ কে প্লাস এইচ ইন্টু এফ অফ কে মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 অফ এফ অফ কে মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান মাইনাস এফ অফ কে প্লাস ওয়ান, তাই তো। এটাই ছিল আমাদের মোডের যে ফর্মুলাটা টু ফাইন্ড দি ভ্যালু অফ আ মোড। তো এবার দেখো এক্স অফ কে এর ভ্যালু কত আমাদের পেয়েছি, এখান থেকে 60 পেয়েছি, তো পুট করে ভ্যালুটা 60 প্লাস এইচ এর ভ্যালু কত 20, তো 20 ইন্টু এবার এফ অফ কে হচ্ছে 12, আর এফ অফ কে মাইনাস ওয়ান কত পেয়েছি আমরা 10, রাইট। তো 12 মাইনাস 10, নেক্সট হচ্ছে ডিনোমিনেটর 2 ইন্টু এফ অফ কে হচ্ছে আমাদের 12, তাহলে 2 ইন্টু এফ অফ কে কত হচ্ছে 24 মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান হচ্ছে 10 অ্যান্ড এফ অফ কে প্লাস ওয়ান কত পেয়েছি আমরা 6, রাইট। এবার এটা আমরা ক্যালকুলেশন করবো, দেখো কত আসছে এটা 60 প্লাস উপরে আসছে 2, 12 মাইনাস 2 হচ্ছে 12 মাইনাস 10 হচ্ছে 2, আর এখানে দেখো এখানে আসছে আমাদের 24 মাইনাস 10 হচ্ছে 14, 14 মাইনাস 6 হচ্ছে আমাদের 8, তাহলে 20 ইন্টু 2 ডিভাইডেড বাই মানে 20 ইন্টু 2 ডিভাইডেড বাই কত আসছে 8, এটা 2 ones হচ্ছে 4, 2 ones 4 আর 4 ones হচ্ছে আমাদের 5, তাহলে উইচ ইকুয়ালস টু কত পাচ্ছি 60 প্লাস 5 ইকুয়ালস টু 65, তাহলে আমাদের মোট কত বেরালো 65, হ্যান্স আমাদের এইটাই হলো তাহলে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য ডিস্ট্রিবিউশন অফ সেল অফ শেয়ারস সোল্ড ইন আ মান্থ ইন আ ডিপার্টমেন্টাল স্টোর ইজ এস আন্ডার, ঠিক আছে। আমাদের চারটা দিয়ে দিচ্ছে টেবিল ফরম্যাটে, সাইজ একটা রো আর একটা রো হচ্ছে নাম্বার অফ শার্টস সোল্ড। তো বলছে সাইজের মধ্যে কী কী আছে 80 to 85 যে ক্লাসটার মধ্যে পড়ছে সেখানে নাম্বার অফ শার্টস কত সোল্ড হয়েছে, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে তার 33, ঠিক আছে। মানে এটা ক্লাস, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, রাইট। তো 85 to 90-র মধ্যে 27, 90 to 95-এর হচ্ছে 85, 95 to 100-এর হচ্ছে 155, তারপরে 100 to 105-এর
110, তারপর 105 টু 110 হচ্ছে 45, 110 টু 115 হচ্ছে 15, রাইট? তো আমাদেরকে বার করতে হবে কি, ক্যালকুলেট দ্য মডেল সাইজ অফ শার্টস সোল্ড। মডেল সাইজ, এটা কথাটা একটু নতুন নতুন লাগছে না? দেখো, মডেল সাইজ ইজ নাথিং বাট মোডই আমাদের বার করতে হবে, ঠিক আছে? তো ডোন্ট গেট কনফিউজ। এরকম অনেক সময় অনেক অঙ্কতে একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো দিতে পারে মডেল সাইজ বা মোড। তো এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। যত তোমরা প্র্যাকটিস করবে ইউ উইল গেট মোর ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ডস, ঠিক আছে? তো চলো, আমরা এখান থেকে প্রথমে তাহলে আমাদের কী করতে হবে, আমাদের যে মডেল ক্লাসটা সেটা আমাদের বার করতে হবে, রাইট? তো মডেল ক্লাস কোনটা হবে, যেখানে আমার যেই ক্লাসটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম হবে। কি বললাম, যে ক্লাসটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের হচ্ছে মডেল ক্লাস। তো এখান থেকে দেখো, ফলো করো, নাম্বার অফ শার্টস সোল্ডের এই রোটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার আছে? দেখো, সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমাদের 155, কারণ এর উপরে কেউ নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, রাইট? তো এর যে করসপন্ডিং ক্লাসটা আছে দ্যাট ইজ 95 টু 100, তাহলে এটা কী হবে, এটাই হবে আমাদের মডেল ক্লাস। তো চলো লিখবে, সিন্স f equals to 155 is the maximum frequency, therefore কি লিখবো এবার আমরা, মডেল ক্লাস, তাই তো? মডেল ক্লাস তাহলে আমাদের কথা হচ্ছে 95 টু 100। না, মডেল ক্লাস যদি 95 টু 100 হয়, তাহলে এখান থেকে আমরা এক্স অফ কে এর ভ্যালু কত পেলাম, 95, আর এইচ এর ভ্যালু কত, মানে সাইজ, এই মডেল ক্লাসের সাইজটা কত, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 100 মাইনাস 95 হচ্ছে 5, তাই? এক্স অফ কে বেরোলো, এইচ বেরিয়ে গেলো। এবার আমাদের আবার কী করতে হবে, এফ অফ কে। এফ অফ কেটা কি, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সিটা, এটাই তো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি 155, তাহলে 155। নেক্সট এবার আমাদের বার করতে হবে এফ অফ কে মাইনাস ওয়ান। এফ অফ কে মাইনাস ওয়ানটা কী হচ্ছে, মডেল ক্লাসের জাস্ট প্রিসিডিং ক্লাস, মানে আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা। মডেল ক্লাস হচ্ছে 95 টু 100, তো এর আগের ক্লাস কোনটা, 90 টু 95, তো 90 টু 95 ফ্রিকোয়েন্সি হচ্ছে 85, তাহলে এফ অফ কে মাইনাস ওয়ান হচ্ছে কত, 85। তারপর হচ্ছে এফ অফ কে প্লাস ওয়ান। এফ অফ কে প্লাস ওয়ানটা তাহলে কত হচ্ছে, মডেল ক্লাসের জাস্ট নেক্সট ক্লাস, মানে আফটার ক্লাসটা, ঠিক আছে? তো সেটা কোনটা, 100 টু 105, এর ফ্রিকোয়েন্সি কত, 110, তাহলে লিখবো আমরা 110। নাও আমরা আমাদের যে রিকোয়ার্ড ভ্যালুগুলো সেগুলো সব পেয়ে গেছি। এবার জাস্ট আমাদের কী আছে, আমাদের মোডের যে ফর্মুলাটা আছে সেটার মধ্যে আমরা ভ্যালুগুলো পুট করবো, দিয়ে আনসার বার করবো, রাইট? তো চলো এবার মোডের ফর্মুলা চলে আসি। মোডের ফর্মুলা কি, এম ও ইকুয়ালস টু এক্স অফ কে প্লাস অফ এইচ ইন্টু এফ অফ কে মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান, তাই তো? ডিভাইডেড বাই কী হবে আমাদের এখানে, টোয়াইস অফ এফ অফ কে মাইনাস অফ এফ অফ কে মাইনাস ওয়ান মাইনাস অফ এফ অফ কে প্লাস ওয়ান। তো এটা আমাদের ফর্মুলা। এবার আমরা ভ্যালুগুলো জাস্ট পুট করবো এর মধ্যে। তো এক্স অফ কেটা দেখো কত হচ্ছে, এক্স অফ কে হচ্ছে 95 প্লাস এইচ কত দিয়েছে আমাদের, এইচ দিয়েছে 5, তো 5 ইন্টু এফ অফ কে কত আছে, এফ অফ কে হচ্ছে 155 মাইনাস এফ অফ কে মাইনাস ওয়ান কত, 85। তো এবার দেখো, তো টোয়াইস অফ এফ অফ কে আমাদের তাহলে কত হচ্ছে, এফ অফ কে হচ্ছে 155, তো 2 ইন্টু 155 আমাদের কত হচ্ছে, 310, রাইট? তো 310 মাইনাস এফ অফ কে কত, 85, তো এ মাইনাস 85 মাইনাস এফ অফ কে প্লাস ওয়ান কত, 110। নাও 310 মাইনাস 110 কত হচ্ছে, দেখো এইটা যদি আমরা মাইনাস করি এটা আসবে আমাদের 200। নাও 200 মাইনাস 85 করলে আমাদের কত হবে, 200 থেকে 85 যদি আমরা মাইনাস করি আমাদের আসবে 115, ইকুয়ালস টু 95 প্লাস 5 ইন্টু নিচে ডেনোমিনেটরে কত হচ্ছে, 115, আর উপরে আমাদের অপারেশনে এটা মাইনাস করলে কত পাবো, দেখো
155 মাইনাস 85 যদি মাইনাস করো আমাদের ভ্যালু আসবে এখানে 70, তাই তো? দেখো এবার ক্যালকুলেশন আমরা করবো, এটা 5 দিয়ে ক্যান্সেল যাবে, তো 5 ওয়ান্স 5, 23, তাহলে 95 প্লাস 70 ডিভাইডেড বাই 23, 70 আর 23কে আর ডিভাইড করা যাবে কি না? এটাই হচ্ছে সিম্পলেস্ট ফর্মে আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ডেসিমেল ফর্মেটে বার করতে হবে। তো 70 ডিভাইডেড বাই 23 যদি আমরা এর ভ্যালু বার করি, তো এটা আসবে আমাদের 9 ইকুয়ালস টু 95 প্লাস 3.04, ঠিক আছে? তো এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, এটাই আসবে 3.04, আমি আর ডিভিশন করে দেখালাম না, ঠিক আছে? তো 95 প্লাস 3.04 তাহলে আমাদের কত বেরালো, ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 98.04। তাহলে therefore এবার তোমাদের কী বার করতে বলেছিল, মডেল সাইজ অফ শার্ট সোল। তাই এবার স্টেটমেন্টে লিখবে যে therefore মডেল সাইজ অফ শার্টস সোল্ড ইকুয়ালস টু কত, 98.04। তাহলে এটাই হলো তোমাদের আনসার। স্টেটমেন্টটা কিন্তু লিখতে ভুলবে না, কারণ এখানে যেহেতু বলেছে স্টেটমেন্টে, তোমরা কিন্তু এটা লিখবে। আগের ক্লাসে কিন্তু স্টেটমেন্ট লিখে দেয়নি, আগের ক্লাসে মানে আগের যে এক্সাম্পলটা ছিল আমাদের, সেই এক্সাম্পলটা আমাদের কী বলেছিল, সেখানে বলেছিল খালি ক্যালকুলেট দ্য মোড। তাই এত অবধি লিখে আমরা এখানে রেখে দিতে পারি, ওটা ওখানে আমাদের এক্সট্রা করে না লিখলেও চলতো, ঠিক আছে? বাট সিন্স এখানে বলে দিয়েছে এক্সট্রা করে যে মডেল সাইজ অফ শার্ট সোল্ড, তাই এই স্টেটমেন্টটা কিন্তু লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার কাটা যায়, ঠিক আছে? তো এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু মনে করে একদম ভুলবে না, কারণ এগুলো যদি ভুলে যাও নাম্বার কিন্তু তোমার অঙ্ক ঠিক থাকলেও কিন্তু নাম্বার কেটে যাবে, রাইট? তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক।